মিলন আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। ভাই আমাকে শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হলো, আমি কোন ধর্মের কিন্তু প্রতিনিধিত্ব করতেছি না আপনার সামনে। জাস্ট সিম্পলি বলি যদি, আ মুক্তমনা ১ বা সেকেন্ড, ১ নাস্তিক। সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড ভাই। বেশিরভাগ সময় দেখা যায় যে মুমিনরা আমাদের লাইভে এসে বলে যে, "না ভাই আমি কোন ধর্মে নাই, আমি কোন ধর্মকে প্রতিনিধিত্ব করছি না।" কিন্তু একটু পরে কথা যখন একটু শুরু হয়, একটু পরেই দেখা যায় যে তারা ইসলামকে ডিফেন্ড করা শুরু করে। আমার কেন যেন মনে হচ্ছে আপনিও একটু পরেই ইসলামকে ডিফেন্ড করা শুরু করে দিবেন। ভাই আমি যদি তাহলে করি তখন আমাকে বাদ দিয়ে দেন ভাই। হ্যাঁ, হ্যাঁ সেটাই আমি আপনাকে একটু মনে করায় দিচ্ছি যে এই ঘটনা আগে অনেকবার ঘটছে আমাদের এই লাইভে। তো এই জিনিসটা একটু বলে নিলাম। হ্যাঁ, এবার বলেন আপনি। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হলো যে, এই যে নাস্তিক যদি আমি হই, যে আস্তে, সৃষ্টিকর্তা আস্তে, নেই আস্তে, বা আস্তে, কেউ নেই। আস্তে, 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 আস্তে। নাস্তিক তো ভাই কেউ 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 কখনো হতে পারে না। নাস্তিক হওয়াটা তো ঐচ্ছিক কোনো বিষয় না। আপনি কি এই জিনিসটা কখনো শোনেন নাই আমাদের মুখে? আপনি কি আমাদের লাইভ গুলা শুনেছেন? ২-৪ টা আমি শুনেছেন জেনে আমাদের লাইভ? শুনে হয়েছি ভাই। ধরুন আমি নিজেই নাস্তিক। না, না নাস্তিক কেউ হতে পারে না তো। মানে এটা কোনো ঐচ্ছিক বিষয় না। মানে মনে করেন আপনার ইচ্ছা হইলো, আজকে ভাই আমি নাস্তিক হয়ে গেলাম ভাই, হ্যাঁ? আবার কালকে আমার শরীরটা একটু ম্যাজ করতেছে, নাহ আজকে আমি খ্রিস্টান হয়ে গেলাম। হ্যাঁ, না পরশুদিন ভাই, আমার ব্যাপারটা এরকম আমার না। এটা কাছে না, জানাশোনার না, বিষয়। না, না শোনেন একটু কথা শুনে নেন। পরশুদিন মনে করেন আমার একটু কালী পূজা করতে ইচ্ছা করতেছে ভাই। যাই একটু কালী পূজা করি গা। তারপরের দিন আমার কাছে মনে হইলো নাহ, আমার মনে হয় যে ওই যে গ্রিসে যে ধর্মটা ছিল না জিউস, হারকিউলিস, অ্যাপোলো ওগো ধর্মটা আমার বিশ্বাস করতে মন চাইতেছে। তাহলে আমি যাই একটু ওই ধর্মটা পালন করি গা। এইভাবে তো ভাই বিশ্বাসটা এভাবে ঐচ্ছিক না। মানে আপনার ইচ্ছার মতো সেটা এদিক-সেদিক করা যাবে না। এটা হচ্ছে আপনার ভেতরে অটোমেটিক হয়ে যাবে। হয় আপনার ভিতরে বিশ্বাস থাকবে অথবা আপনার ভিতরে বিশ্বাস থাকবে না। যখন থাকবে না, তখন আপনি টেরও পাইবেন না যে এটা গেছে গা। হ্যাঁ? তখন আপনি কয়েকদিন পরে টের পাইবেন যে, কি হইলো? এটা কি হইলো? আমি তো আর বিশ্বাস করতে পারতেছি না।" আবার যদি আপনার বিশ্বাসটা থাকে, তাইলেও আপনি বিশ্বাসটা থাকবে। এটা যাবে না। এটা আপনি ইচ্ছামতো রাখা না রাখার মতো বিষয় না। এটা তার মানে আমি বলতে চাচ্ছি এই যে নাস্তিকতা বিষয়টা কোনো ঐচ্ছিক বিষয় না। তাইলে ঐচ্ছিক বিষয় না হইলে আপনি তো ইচ্ছা করে সেটা হবেন কি হবেন না সেটা ডিসিশন নিতে পারবেন না ভাই। না ভাই, তা ঠিক। আপনার কথা ঠিক ভাই। জানাশোনার বিষয় আরকি। জেনে শুনেই এটা হতে হয় আরকি। বেশি জানতে গেলে আ এমনটা হতে হয়। আ হ্যাঁ, যখন আপনি বেশ অনেক বিষয় নিয়ে পড়ালেখা করবেন, অনেক কিছু জানবেন, অনেক কিছু যাচাই-বাছাই করবেন, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবেন, তখন হয়তো আপনি অটোমেটিক নাস্তিক হয়ে যাবেন। আবার নাও হইতে পারেন। আবার যদি এমন হয় যে আপনি আবার অনেক কড়া মুমিনও হয়ে যেতে পারেন। এইটা তো নির্ভর করে আপনার যুক্তির উপরে, আপনার ব্রেইন এর উপরে, আপনার মন মানসিকতার উপরে, আপনার ছোটবেলা বেড়ে উঠছেন কিভাবে। এগুলো অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনি তো এইভাবে বলতে পারেন না যে ভাই আমি যদি নাস্তিক হইতে চাই, তাইলে ভাই এটা কেমনে? এই প্রশ্নটাই একটা ইনভ্যালিড কোয়েশ্চেন। কারণ নাস্তিক এভাবে হওয়া যায় না। না ভাই, ঠিক আছে। আপনার কথা ঠিক আছে। এখন আমি নাস্তিক হয়ে গেছি ভাই। তো এখন তো আমার ভিতরে একটা অশান্তি কাজ করতেছে। অশান্তিটা হলো যে, আমার কোন সৃষ্টিকর্তাই নেই, বা আমাকে আবার জীবিত করা হবে না, বা এরকম ব্যাপার-স্যাপার। এজন্য আপনার কান্না আমি আসতেছে তখন নাকি? ভাই, এজন্য আপনার ভাই যখন খারাপ আমি, লাগতেছে নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা। যখন ধার্মিক ছিলাম ভাই, ভাই, ভাই তখন একটা 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 ভরসা একটা ছিল। একটা কথা শুনেন। আমি না ছোটকালে যে মানে ইটালিয়ান একজন নায়িকা আছে মনিকা বেলুচি বুঝছেন? মনিকা বেলুচির আমি খুব পছন্দ করতাম বুঝছেন? আমার দেখলেই মানে মনে করেন আমার মানে হয়ে যেত বুঝছেন? খুব ভাল লাগতো ভাই। মনিকা বেলুচিরে বিয়া করব। ছোটকালে আমি ভাবতাম মনিকা বেলুচিরে আমি ভালোবাসি, সেও আমারে ভালোবাসে। আমরা ২ জন আমি একটু বড় হইলে বিয়া করব মনিকা বেলুচিকে। এখন বড় হওয়ার পরে একটু চিন্তা ভাবনা করলাম। একটু বুদ্ধি-সুদ্ধি হইল। তখন আমি জানতে পারলাম যে মনিকা বেলুসি তো আমার মতো একটা চুনা হাগারে চিনিই না। কোত্থাকার কোন বাংলাদেশের কোন আসিফ মহিউদ্দিন এটা গোনাতেও ধরে না। হ্যাঁ? এটা পাত্তাও দেয় না এটারে। এখন তো ভাই আমার তো খুব মন খারাপ হইছে। আমার তো খুব কান্না পাইতেছিল তখন। না? আমার মনটা ভেঙে গেল ভাই। আমি মনিকা বেলুচিকে পেলাম না। একটু মানে মনিকা বেলুচি আমাকে ভালোবাসে না ভাই। কি করব ভাই আমি? কোথায় যাব বলেন তো? আমি তো মনে করেন একটা মানে এই যে কিনলাম আরকি। মানে সুইসাইড খায় আত্মহত্যা করে না? ওই যে কি যেন খায়? ওগুলা খেয়ে একটা মদের বোতল কিনা খুব ডক করে গিলা বললাম আমার মনিকা বেলুচি আমি তো এখন কি করব? এখন আসিফ ভাই ভাই, আমার আপনি তো এই যে আপ- আপনি যে হ্যাঁ আসিফ ভাই বলেন। বিষটা খাইছিলেন, ওটা কি মাংসের সাথে মিশানো ছিল? ওটা কি না, ফাইবারের না। বিষ ছিল নাকি? না, সকালে ৭ টি আজওয়া খেজুর খেয়ে নিয়েছিলাম। এজন্য বিষয়টা এখনো কাজ করেনি। বুঝছেন? তো ভাই, মিলন ভাই এখন আপনি আমাকে একটু বলেন তো যে ছোটবেলায় যে আমি একটা বোকার মতো মানে এগুলা ভাবতাম যে মনিকা বেলুচি আমারে ভালোবাসে বা ধরেন মাধুরী দীক্ষিত তারেও আমার পছন্দ ছিল। মনে করেন মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে। কয়দিন পরে দেখলাম সে মহিলা একজন আমেরিকান ডাক্তারের বিয়ে করে গেছে গা।
কি যে কষ্ট ভাই, কি যে কষ্ট ভাই। মানে মনে কত কষ্ট, মনে কত দুঃখ। মাধুরী দীক্ষিত আর আমার নাই। বুঝছেন? কি একটা মানে খারাপ অবস্থা। এখন আপনাকে আমার প্রশ্ন যে আমি আগে তো মনে একটা শান্তি, শান্তি ভাব ছিল। যে আরে মাধুরী দীক্ষিত নিশ্চয়ই এখন বসে, বসে আমার কথা ভাবছে। সে সিনেমার শুটিং করছে আর আমার কথা ভাবছে। কিন্তু পরে আমি যখন বুঝলাম যে মাধুরী দীক্ষিত আমার পাত্তাও দেয় না, গুনাই ধরে না। তখন তো ভাই মনে বিরাট কষ্ট ভাই, বিরাট কষ্ট। এখন এইটার মলম আমি কই থেকে কিনবো একটু আমারে যদি মিলন ভাই বলে দিতেন। ভাই এটার মলম কোত্থেকে কিনবেন? আমিও তো জানি না মানে ভাই মলম কোত্থেকে আমার কিনবেন। কি ওই আগের অবস্থাটা ভালো ছিল নাকি পরে যে আমি একটু যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম যে আমি আসলে একটা বলদের মতো চিন্তা করতেছিলাম। মনিকা বেলুচি আমারে ভালোবাসে বা মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে। এই রকমের যে বলদের মতো একটা ঘোরের ভিতরে ছিলাম এবং একটা স্বপ্নের জগতে ছিলাম, একটা কল্পনার জগতে ছিলাম। কল্পনায় বসে, বসে ভাবতাম মনিকা বেলুচি আমার জন্য এক পাশ থেকে ফুল নিয়ে আসছে, আরেক পাশ দিয়ে মাধুরী দীক্ষিত ফুল নিয়ে আসছে। ২ বিবি আমার বুঝছেন? ২ পাশ থেকে ২ বিবি। এইগুলার এই সমস্ত কাল্পনিক জিনিস চিন্তা করে সুখ তো হইতো, তাই না? সুখ তো ভালোই তো লাগতো। ভাবতে তো ভালোই লাগে, তাই না? কার ভাবতে খারাপ লাগে? ২ বিবি, ২ টাই এত সুন্দরী। কিন্তু ভাই সত্য হচ্ছে যে এরা কেউই আমারে ২ পাশের পাত্তা দেয় না, তাই না? আমারে মানে হ্যাঁ, পৌঁছাতে আমি তাদের সাথে কোনদিন দেখাও করতে এই পারব না। সত্য জানাটা এমন পড়েছে ভাই অশান্তিটা। হ্যাঁ, এই যে সত্য জানতে গিয়া যুক্তি দিয়ে চিন্তা করতে গিয়া দেখলাম যে বিপদ। হায়রে! আগেই তো ভালো ছিলাম। মনে, মনে ভাবতাম, এটাই শুয়ে, শুয়ে বলতেছি ভাই ভাবতাম। এটাই। এখন আপনি আমাকে বলেন যে আমি তো ভাই একটা বিপদে পড়ছি। এখন আমার তো মনিকা বেলুচিও গেল গা, মাধুরী দীক্ষিতও গেল গা। এখন কি করব আমি বলেন? সেটাই ভাই, এটাই প্রশ্ন আমার এই প্রশ্নটাই আপনার কাছে যে এখন কি করবো? এখন তো অশান্তি লাগে। না, না আমি যেটা করছি সেটা হচ্ছে যেহেতু আমি একজন অ্যাডাল্ট মানুষ আমি তো আর বসে, বসে ফ্যাস, ফ্যাস কইরা মনিকা বেলুচির জন্য কানলে তো এটা খারাপ দেখাবে, তাই না? আমি তো একটা প্রাপ্তবয়স্ক ম্যাচিউরড মানুষ। আমার তো বুদ্ধি-শুদ্ধি হইছে, তাই না? না আমি এটা মেনে নিছি যে না মনিকা বেলুচিকে আমি পাবো না। মাধুরী দীক্ষিতকেও পাবো না। কিন্তু আ অন্য একজনের পাবো, অন্য আরেকজনের পাইতে পারি। সে যদি আমার পছন্দ করে তাহলে আমিও তারে পছন্দ করব, আমিও তারে পছন্দ করব, সেও আমারে ভালোবাসবে, আমিও তারে ভালোবাসবো। অন্য আরেকজনের পায়ে গেলাম। অন্যভাবে জীবনটা যাপন করে নিলাম। একজন ম্যাচিউরড মানুষের লক্ষণ তো এইটাই। আর একটা অশিক্ষিত মূর্খ গোয়ার হইলে আমি এখনো বসে, বসে কাঁদতাম, তাই না? আমার মনিকা বেলুচি কোথায় গেল? আমারে মনিকা বেলুচি আইনা দে। আমি তো থাকতে পারতেছি না। এগুলা বইলা ভ্যাক, ভ্যাক করে কানলে কি বিষয়টা ভালো হইতো? পাগলের সুখ তো মনে মনে ভাই। তাহলে ওরা যদি সুখে শান্তিতে থাকে ওই স্বপ্নের মধ্যে তাহলে সমস্যা কি ভাই? আমিও আপনাকে সেটাই বোঝাবার চেষ্টা করছি এতক্ষণ। এই যে আপনার মনে যে শান্তি ছিল আল্লাহ আছে। পরকালে আপনাকে আবার জিন্দা করা হবে। এই সমস্ত কল্পনা করে যদি আপনি সুখ পাইতে চান, তাহলে তো ভাই আপনারা কেউ আটকিতে পারবে না। আপনি পান। তাইলে আপনি আরো বড় সুখ পান। ঠিক আছে? আপনারা আরো ভালো বেটার পদ্ধতি দিতেছি। আপনি মনে, মনে ভাববেন, আপনি মইরা যাওয়ার পরে আপনি নিজেই আল্লাহ পাক হয়ে যাবেন। এইটা মনে, মনে ভাবেন তাইলে দেখবেন সুখটা আরো বাড়বে আপনার। মনে, না মনেই যদি আপনি খাইবেন, এত মনে, বেশি মনেই না যদি ভাই। কলা খাইবেন, তাহলে ছোট কলা খাইবেন কেন? বড় কলা খান। একদম সিম্পল ধার্মিক হিসাবে যদি থাকা যায় বা ওই সুফিজম যেটা বলে ওগুলোর মতো যদি কোনোভাবে থাকা যায়। কিন্তু আমার তো কথা হইলো আপনি যদি মনে, মনেই কলা খান তাইলে শুধু কলা খাইবেন কেন? কলার সাথে বুফে খান, হ্যাঁ? বুফেতে মানে অন্যান্য জিনিসপত্র রাখেন। সবকিছু একসাথে খান। আমি তো অতটা বদ্ধ পাগল না ভাই। যতটুকু জানি আরকি। ততটুকুর ও, মধ্যে যতটুকু খাওয়া যায় আরকি। ও একটু, একটু পাগলামি ভাল লাগে। কত পাগলামি ভাল লাগে না নাকি? ভাই এর অশান্তি তো আছে একটা। এটার সমাধান কি আপনি তাই বলেন? এই যে ম্যাচিউরড মানুষ যুক্তিতে চিন্তা ভাবনা করবেন, মাইনে নিবেন। যেটা অবাস্তব সেটা আপনি রিজেক্ট করবেন। এটা ম্যাচিউরড এটা মানুষের খুব লক্ষণই তো এটা। এটা তো খুব ম্যাচুরিটি খারাপ লাগে ভাই। যে আসলেই কেউ ম্যাচিউর নাই। এক জীবন একটাই মরে গেলাম তো শেষ হয়ে গেলাম। এখন ভাই আমার যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা ৫-৬ বছর ৬ বছর বয়স, হ্যাঁ? সে একসময় ভাবতো যে তার যে খেলনাগুলা তার সাথে কথা বলে, হ্যাঁ? তার ফ্রেন্ড। এখন কয়দিন পরে সে টের পাইছে যে এগুলা আসলে মানে খেলনা। ওগুলার আসলে জান নাই। ওগুলা আসলে মানে কোন কিছু করতে পারে না বা বলতে পারে না। এরপরে কান্নাকাটি শুরু করছে। এখন এই যে কান্নাকাটি শুরু করছে, এখন আমি তারে কি বলব বলেন তো? যে এগুলার জান আছে নাকি নাই? কি বলব? আসিফ ভাই, আমি মিলন ভাইকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ বলেন। আচ্ছা মিলন ভাই, ধরেন সাপোজ আপনি একটা রেল লাইনের উপরে আপনি আছেন, তো ট্রেন আসতেছে, আপনি ওইখান থেকে সরবেন না। আপনি মনে করবেন যে কোনো একটা সুপারম্যান বা স্পাইডারম্যান এসে আমাকে রক্ষা করে চলে যাবে, নিয়ে যাবে। আপনি কি এটা রাখবেন, এই বিশ্বাসটা রাখবেন যে কোনো না সুপারম্যান বা ভাই রাখবো না। স্পাইডারম্যান? কেন? আমি সরে যাব। কারণ আমি জানি ট্রেনটা আমাকে মেরে ফেলতে পারে। যে মেরে ফেলবেই আরকি। এই বিশ্বাসের দিকেও তো সাইড এফেক্ট আছে। কোনো একটা কিছু যদি আপনি বিশ্বাস করতে যান, ওটা কিন্তু তো আপনি সাইড এফেক্ট পাবেন।
আচ্ছা মিলন ভাই আপনাকে আরেকটা প্রশ্ন করি। ছোটবেলায় আমার এই যে ছোটবেলায় দূরদর্শনে আমি তো ওই যে দূরদর্শনে দেখছিলাম হনুমান, হ্যাঁ? রামায়ণ সিরিজটা দেখছিলাম। দেখে আমার হনুমানটা খুব ভাল লাগছিল। আরে হনুমান মানে এক ঘুষি মাইরা এক্কারে উল্টায় ফেলায়, বুঝছেন? পরে তো আমার খুব ভাল লাগছে। পরে আমি বুঝতে পারলাম যে এটা তো হিন্দুদের রূপকথা। এগুলো তো আসলে সত্য না। এখন আমার তো খুব খারাপ লাগছিল যে আরে হনুমান যদি থাকতো তাইলে কত ভালো হইতো। আমি হনুমানের বলতাম, "হনুমান তুমি আমার কাঁধে কইরা আমেরিকা নিয়া যাও।" তাইলে নিয়া যেতে পারত। কিন্তু দেখেন হনুমান বইলা কিছু নাই আসলে। এগুলা হচ্ছে মানে ছোট বাচ্চাদের রূপকথা। পরে আমি আবার মানে পরে আরেকটু বড় হওয়ার পর অ্যাভেঞ্জার সিরিজ দেখা শুরু করলাম। বুঝছেন? এখানে আয়রন ম্যান, তারপরে হচ্ছে গিয়ে মনে করেন স্পাইডার ম্যান, তারপরে আরো কত হাল্ক, হ্যাঁ? এগুলা দেখে আমি ভাবলাম যে এগুলা তো সত্য। হ্যাঁ? এগুলা তো সবই সত্য। কিন্তু পরে বুঝতে পারলাম যে এগুলা তো সব হচ্ছে গিয়ে কল্পকাহিনী। এগুলা তো কমিক্স। এখন যখন আমি সত্য ভাবতাম তখন তো আমার খুব ভাল লাগতো। খুব মনে শান্তি পাইতাম যে আমার কোন বিপদের আমি যদি ট্রেন দুর্ঘটনা হয়, তাহলে আয়রন ম্যান নাইলে স্পাইডার ম্যান এসে নিশ্চয়ই তো আমারে বাঁচাইবো। আমি তো বিন্দাস ট্রেনে ঘুরতাম, বাসে ঘুরতাম, যেখানে সেখানে যাইতাম। আমি তো বিন্দাস মানে ওরা তো বাঁচাইবই। আয়রন ম্যান আছে, হাল্ক আছে, স্পাইডার ম্যান আছে, থর আছে, কত সুপার হিরো। হ্যাঁ? এত সুপার হিরো থাকতে আমার টেনশনের কি আছে? কিন্তু ভাই পরে আমি বুঝতে পারলাম আসিফ ভাই, মিলন ভাই ১ সেকেন্ড ভাই ১ সেকেন্ড। পরে আমি বুঝতে পারলাম যে এইগুলা কিছুই আসলে সত্য না। বাঁচতে হইলে আমার নিজেরই বাঁচতে হবে। আমার নিজেরই রাস্তা দেখে শুনে পার হইতে হবে। নিজেরই মানে এমনভাবে মানে যাতায়াত করতে হবে বা এমনভাবে নিজের শিডিউলটা মেইনটেইন করতে হবে যেন আমি অহেতুক কোনো বিপদের ভিতরে না পড়ি। নিজেকে নিজেরই সেভ করতে হবে। এরপর থেকে আমি ওই সমস্ত ধুনফুন আয়রন ম্যান, স্পাইডার ম্যান বাদ দিয়া আমি নিজে টেক কেয়ার করা নিজেই শুরু করলাম। হ্যাঁ? নিজেকে আমার দেখভাল নিজেরই করতে হবে। নিজেকে বিপদের হাত থেকে নিজেরই রক্ষা করতে হবে। কোন স্পাইডার ম্যান, সুপারম্যান এসে আমারে বাঁচাইবো না। হ্যাঁ? ওগুলা নাই আসলে। এইটা যে আমি ভাবলাম এটাতে তো আমার শান্তি বিঘ্নিত হইল। কিন্তু একটা বেনিফিট হইল যে আমি আত্মবিশ্বাসী হইতে পারলাম। আগে আমি পরনির্ভরশীল ছিলাম। এখন আমি আত্মনির্ভরশীল হইছি। এটা কি ভালো নাকি মন্দ বলেন তো মিলন ভাই? ভালো ভাই। কিন্তু শান্তিটা তো থাকলো না। যে শান্তির কোনো ইয়া নাই, সেই শান্তির আপনার দরকার কি? সেই শান্তি থাকলো কি গেল? ওই শান্তিতে তালাক দেন, হ্যাঁ? শান্তিতে তালাক দিয়ে আপনি যুক্তির বিয়া করেন। ঠিক আছে? ভাই যদি এমন হয় গতানুগতিক ধর্মগুলো যেরকম ভাবে পালন করা হয়, এইভাবে না পালন করে আমি যদি জাস্ট বিশ্বাস করলাম যে একজন সৃষ্টিকর্তা আছে, ভাই সিম্পল ভাবে আমি তো বলছি ভাই, আপনারা তো বললাম যে ভাই আপনি যদি চান আপনি নিজেই একটা ধর্ম বানায় নিতে পারেন। যে আমি এই ধর্মের আল্লাহ, আমি এটা বিশ্বাস করি। এটা তো আপনারা কেউ ঠেকাতে পারবে না, তাই না? আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যা ইচ্ছা করতে পারেন। কিন্তু আমার কথা আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে জিনিসটা যৌক্তিক কিনা। আপনি যদি নিজে একটু কাস্টমাইজ করে একটা কিছু পালন করেন সেটা তো যৌক্তিক হবে না ভাই। এটা তো যুক্তিতে দাঁড়াইতে পারবে না। ওই একই হবে। ওই ধর্ম যা আপনি আরেকটু এডিট করে এডিট মারছেন আরকি জিনিসটাতে। ওই জিনিস তো একই, পচা মাল তো একই। ওই মানে কুকুরের পায়খানার উপরে আপনি যদি যতই কেক মাখান, সুগন্ধিযুক্ত কেক মাখান, মধু মাখান, ওইটা তো কুত্তার গুই থাকবে। কাটলে তো ভিতরে কুত্তার গুই বের হবে ভাই। ভাই সুফিজম নিয়ে একটু বলবেন কি ভাই, এটা কেমন হতে অ্যাস্টিজম পারে? নিয়েই বলে দিছি যে ওই যে কেকে মানে কুকুরের পায়খানার উপরে যতই আপনি কেক মাখান, ওটা তো কুত্তার গুই থাকে। এটাই সুফিজম নিয়েই বলছি। কেমন হলো ভাই? এটাই হলো ভাই। ঠিক আছে মিলন ভাই, আপনাকে ভালো থাকেন। আপনাকে তাহলে বিদায় জানাই। আর এই আচ্ছা মুফাসসিল এদের ভিডিও থেকে দূরে থাকেন, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, ভালো আপনি কিন্তু আসিফ ভাই বুঝে গেছেন। আচ্ছা আসিফ ভাই, একটা হাদিস দেখাই একটু। দেখেন, এটা ইন্দ্রাণী সুদ ভাই দিল মাত্র এই প্রাইভেট চ্যাটে। এটা একটু দেখেন। হুম, এটা দিতে সুনানের নাসাই শরীফের ইসলাম ফাউন্ডেশন 3647। তো আচ্ছা বলেন। এখানে বলছে যে সুলাইমান ইবনে দাউদ আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা নাযিল, আপনি আপনার নিকটাত্মীয় সতর্ক করে দিন, নাযিল হলো, তখন তিনি বলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আল্লাহর নিকট হতে ক্রয় করে নাও। আমি তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করতে সক্ষম নই। মানে মুহাম্মদ সক্ষম না আল্লাহর আযাব থেকে রক্ষা করতে। হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা নিজেদের ক্রয় করে নাও, আমি তোমাদেরকে আল্লাহর হাতে রক্ষা করতে পারবো না। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমি তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করতে পারবো না। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি সোফিয়া, আমি আপনাকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারবো না। হে মুহাম্মদের কন্যা ফাতেমা, তুমি যা ইচ্ছা আমার নিকট চাইতে পারো, আমি তোমাকেও আল্লাহ হতে রক্ষা করতে পারবো না। মানে নবীর কন্যাকেও ভাই নবী রক্ষা করতে পারবে না আল্লাহর আযাব থেকে। তাহলে কেমন সুপারিশকারী হলো ভাই? হ্যাঁ, এখানে মুমিনরা একটা কথা বলতে পারে যে কাফেরদেরকে আ
নবীও রক্ষা করতে পারবে না। এটা ঠিক আছে যে শিরকারীদেরকে নবীও রক্ষা করতে পারবে না। কিন্তু এখানে প্যাচটা লাগাইছে হচ্ছে শেষ লাইনে আইসা। মোহাম্মদের মেয়ে ফাতেমারে এইখানে এসে প্যাচটা লাগাই দিচ্ছে মোহাম্মদে। এইটা তো তার মানে তো শুধু কাফেরদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এটা তো মুসলিম মানে মোহাম্মদের কন্যা ফাতেমা তো জন্ম মানে ছোট থেকেই মুসলমান, তাই না? তার মানে হচ্ছে ছোট মানে মুসলমানের জন্য এটা প্রযোজ্য যে মুসলমানকেও মোহাম্মদ রক্ষা করতে পারবে না। এই যে লাস্ট লাইনে এখানে হচ্ছে বড় প্যাচটা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ইন্দ্রনিশদ ভাইকে ধন্যবাদ এই হাদিসটা দেওয়ার জন্য। ১ম অংশ ঠিক আছে। ১ম অংশ নিয়ে আমার কোন দ্বিমত নাই। ওইটা নিয়ে আসলে মুমিনদেরকে আটকানোও যাবে না। ১ম অংশ ঠিক অলরাইট। লাস্টে গিয়া প্যাচটা মাইরা দিচ্ছে মোহাম্মদে ভুলটা করে ফেলাইছে। এইটা বইলা ভুল হয়ে গেছে। এইটা বলা মানে হচ্ছে মুসলমানদেরকেও সে আযাব হইতে রক্ষা করতে পারবে না। তাইলে তো গেল ফাইসা। হুম? এটা ঠিক আছে, এই ডাইরেক্ট হাদিসটা নিয়ে বলা আমি আরো এনালাইসিস করব। এই হাদিসটা নিয়ে আরেকটু এনালাইসিস ঠিক করব আছে দেখি। আসিফ ভাই, ঠিক ওকে, আছে। ঠিক আছে। তাহলে এটা আমি সরায় দিচ্ছি। আ পরের জনকে যুক্ত করি। আচ্ছা, ফারাজ ভাই ব্যাকস্টেজে আছে। ফারাজ ভাই আপনি যদি ফ্রি হয়ে থাকেন তাহলে আপনি চলে আইসেন। আমরা তাহলে আরেকজনকে যুক্ত করি। বদরুল আপনাকে যুক্ত করা হয়েছে। বদরুল আপনি বলেন। জি আসিফ ভাই, হ্যাঁ, বলেন। ভালো আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। জি, ওই আমার এই কোয়েশ্চনটা হচ্ছে আপনি তো ওই রহমত যেটা উপর থেকে রহমত পড়ে এটা তো আপনি কোনো প্রমাণও পাইছেন না, বিশ্বাসও করেন না। যে আপনি সালাম দিলে অনেক সময় অনেকে বলেন আপনার উপর রহমত বর্ষিত হোক। আপনি তো রহমত কামনা করতে পারেন যে সে শান্তি যে কোনো জায়গা থেকে পাইলো। তো উপর থেকে বর্ষিত হইব, ওইটা কোন বিশ্বাস আপনি বলেন? ওটা তো কোনো বিশ্বাসে বলি না ভাই। ওই কথাটাকে আমি বাংলা এটা তো আমি বহুবার বলছি ভাই। ১,০০,০০০ বারও বলার পরেও যদি আপনারা আবার এসে জিজ্ঞেস করেন, না, এটা কেন আমি আর আরকি? পাই না। আপনার ভিডিও তো শুনি আর না, ভিডিও ১,০০,০০০ পাইছি। বার তাহলে আগের ভিডিওগুলো একটু শুনেন ভাই। আগের ভিডিওগুলো টাইমে, আমি টাইমে একটু আমি শুনেন। তো কিন্তু আপনার ভিডিও ছাড়া ঘুম ধরে না। আমি সবসময় শুনি। আচ্ছা। ঠিক আছে, আপনি এটা নিয়ে আগে বহুবার বলছি যে এই আচ্ছা, কথাটা কি আমি একটু বাংলায় বলি। এটা হচ্ছে একটা সম্ভাষণ। ও সম্ভাষণ আচ্ছা। মানে এটা না যে এইটার প্রত্যেকটা ওয়ার্ড আপনার একদম ঐরকমই হবে, এরকম না। যেমন ধরেন আপনাকে আমি বললাম শুভ সকাল। মানে আমি চাই আপনার সকালটা যেন শুভ হয়। জি, জি, তার ওইটা মানে চাইতাম। এটা না যে আপনার সকালটা আসলেই শুভ হইবে এমন কোন কথা নাই তো ভাই। না, আপনার সকাল খুব খারাপও হইতে পারে, ভালোও হইতে পারে। কিন্তু এটা হচ্ছে আমার একটা কামনা। না, তা হ্যাঁ? বলছি ওই কামনাটা যে বর্ষণ যখন বলেন বর্ষণটা ওই জায়গা যেমন একটু আধ্যাত্মিক ধরনের আরকি। ওই যে যে উপর থেকে পড়বে। স্রষ্টায় পাঠাইবো। এরকম মনে হয় আরকি বিষয়টা। আচ্ছা, ওই আমি যেই সালামটা সেই সালামটাকে কি তাই আমি আমি বাংলাতে আপনি অনুবাদ বলতেন করে আপনারা বলি। কামনা করতেন যে আমরা শান্তি যেকোনো বার থেকে পাইলাম। এই। আচ্ছা, না আমি জাস্ট বাংলায় অনুবাদ করে বলি কারণ হচ্ছে গিয়ে আচ্ছা, উনি তো চলে গেলেন। আমি জাস্ট বাংলায় অনুবাদ করে বলি। কারণ হচ্ছে উনারা আমাকে বলে এজন্য তাকে উত্তর দেওয়ার জন্য এটা একটা মানে সৌজন্যতা। সে কেউ আমাকে একজন একটা কথা বললে তাকেও ওই কথাটা ওইভাবেই বলতে হয়। কিন্তু আমি আরবিতে বলি না, আমি বাংলাতে বলি। এটা হচ্ছে একটা সৌজন্যমূলক কথা। এটার যে এক্সাক্টলি কোনো মিনিং থাকবে বা এটার জন্য এক্সাক্টলি কোনো থাকবে এমন কোনো দরকার নেই আসলে। সৌজন্যমূলকভাবে অনেকেই অনেক কিছু বলে। এটা কিন্তু ইম্পোর্টেন্ট বিষয় না। হ্যাঁ। কিন্তু আসিফ ভাই আপনার কথাটার আরবি তো আবার আসসালামু আলাইকুম হয় না। কারণ আসসালামু আলাইকুম হচ্ছে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক। আচ্ছা, ওইটাকে এটা কিন্তু আল্লাহটা বাদ দিয়ে বলি। আল্লাহকে বাদ হ্যাঁ, দিয়ে বলি। কিন্তু ওইটার দ্বারা তো আর এটা হয় না যদি বলি একেবারে। সমান সমান তো অর্থটা আসে না। না, আসসালামু আলাইকুম এটার ভিতরে তো আল্লাহ নাই তো। কোন জায়গায় আল্লাহ আছে কোথায়? এটার অর্থটা আমি বলতেছিলাম। কিন্তু এটার অনুবাদটাতে তো আল্লাহ নাই। আসসালামু আলাইকুম এটার অনুবাদে আল্লাহ নাই। ঠিক আছে? সক্রেটিস ভাই তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। দেখি আর কারা আছে। একজন দেখেন এই যে মানে ছোট মোহাম্মদ দেখা যাচ্ছে। দেখছি, আমার দেখছি ব্যাকস্টেজে আসিফ বইসা ভাই দেখছি। ছোট মোহাম্মদকে দেখাই যাচ্ছে। একদম ভালো করে দেখাচ্ছে এই যে ছোট মোহাম্মদ কত ছোট। তার ছোট মোহাম্মদটা কত ছোট এটা দেখাই যাচ্ছে সে। কিন্তু ভাই এই যে ছোট মোহাম্মদকে যে দেখাচ্ছেন, ছোট মোহাম্মদকে দেখায় লাভ কি? এটা দিয়ে হচ্ছেটা কি আপনার? আপনি কি মজা পাইতেছেন যে এবং আপনার মোহাম্মদই বা এত ছোট কেন? এটা তো বুঝতেছি না ভাই। এটা কি? আপনার কি কোনো অসুখ আছে? এটা কি কোনো শারীরিক অসুস্থতা? ভাই ভাই ডাইরেক্ট যেটা দিচ্ছেন অবস্থাটা কি করছে? দেখছেন গাইলা আমাকে একেবারে একাকার করে দিচ্ছে এবং মানে কন্টিনিউয়াসলি সে তার ছোট মোহাম্মদ দেখা যাচ্ছে ব্যাকস্টেজে। ব্যাকস্টেজে আমরা দেখতেছি। ভাই এটা অ্যাকচুয়ালি মোহাম্মদ। এটা ছোট দেখেন I না কত really ছোট thought মোহাম্মদ দেখেন? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে দেখেন। ভাই এটা তো নো, এটা দেখে আমার কাছে রিয়েলি আঙ্গুল মনে হইতেছে। না, এটা তার ছোট মোহাম্মদ। ভালো করে দেখেন। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি ভাই এটা কি? ১ম এ আমিও ভাবছিলাম আঙ্গুল আ মানে একদম ছোট আঙ্গুলটা হবে। কিন্তু পরে আমি বুঝতে পারতেছি এটা তার ছোট মোহাম্মদ। এবং মোহাম্মদ তার এত ছোট? এত ছোট ভাই? আর কি বলবো ভাই? এই মুমিন ভাইটির I মোহাম্মদ এত really ছোট। thought ভাই এটা যদি কেউ মানে আমরা তো এটা শেয়ার করতে পারবো না। বাট it really looks like a freaking finger. এ আ সে ফারাজ ভাই আমার তো কানও এটা দিয়ে মানে হবে না। কানের কাঠি হিসেবে আমি এটাকে ব্যবহার করতে পারব না। এটা দেখে কি লাভ কি? এই মোহাম্মদ দিয়া তুই তো কি করবি জীবনে? তোর বউ কি বলবে এটা দেখলে?
তার বউ ভাই সমর্থন করবে না তার কাছে। এইজন্যই তখন এই যে বাচ্চা মেয়েকে বলবি যে নিতে পারলে দিতে হবে। তোর খুঁজবি তোরা বাচ্চা মেয়ে খুঁজবি, তাই না? তোরা তো মানে সেই খাটাসের অনুসারী যে বাচ্চা মেয়ে খুঁজবি গিয়া। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। ফারাজ ভাই আপনি কি তাইলে কিছুক্ষণ যুক্ত করবেন? অবশ্যই মানে ফুল স্ক্রিন করে রাখবেন। এমনকি সে থাকলেও ফুল স্ক্রিন করে রাখবেন। ফুল স্ক্রিন করে অনেকক্ষণ কথা বলবেন। আপনি কি কিছুক্ষণ কন্টিনিউ করবেন? ফারাজ ভাই আমি তাইলে ঘুরে আসি। ওকে আসিফ ভাই, বাট একটু তাড়াতাড়ি আসলে আসিফ ভাই, আমি জানি না কতক্ষণ থাকতে পারবো আর কি। ৩-৪ মিনিট। শিওর। ওকে। ওকে, বিশ্বাসী ভাই আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো, হ্যালো, শোনা জি ভাই, যাচ্ছে? আপনাদের হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, বলুন। না, আপনাদের মাধ্যমে তো অনেক কিছু জানলাম। এখন কোন দিক দিয়ে আলাপ করব বুঝতেছি না। তো তাই হাদিসে আমরা আগেই বললাম আমি কিন্তু কোনো রেফারেন্স দেখাইতে পারবো না। এখন মানে আমি বিশ্বাসী, কিন্তু বর্তমানে মানে মোটামুটি কোরআনের উপর সবচেয়ে বেশি ডিপেন্ড। এরপর আমি যুক্তিতে দেখাই দিতে পারবো না ঠিকই আছে। এটা আপনি কি মনে করেন? আমি আপনার কথা বুঝতে পারিনি, আরেকবার রিপিট করবেন দয়া করে। মানে হাদিসে তো আমরা ওইভাবে পড়ি না। সত্যি বলতে গেলে আমি তেমন জানি, মানে কোরআন বাংলা পড়ছি, শুনছি, পড়ি নাই। আরবি আমি পড়তে পারি না। কিন্তু আমি দেখতেছি কোরআনটাই ঠিক আছে। আর হাদিস নিয়ে যদি বলেন বা যেসব ঘটনাগুলি আপনারা বারবার রিপ্লাই করতেছেন, হিসাবে দেখতেছি যে মোহাম্মদ তো জানিয়ে গেছে যে পরকাল আছে, আল্লাহ আছেন। তাহলে মানুষের এত কিছু দরকার নাই, খালি আনন্দ খাবে দাবে আর পরকালের জন্য ওয়েট করবে, নাকি? সক্রেটিস ভাই, আপনি কি বুঝতে পারছেন তো বিশ্বাসী ভাইয়ের পয়েন্টটা কি? মানে সে বোধহয় ভাই কোন আহলে কোরআন টাইপের হবে, যে কোরআন মানে হাদিস না, এরকম। আচ্ছা, এনিহাউ ভাই, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইং। মানে বলতেছি, যেমন আবার তাহলে পরিষ্কার করি যে আমরা যারা বিশ্বাসী করি আল্লাহ আছেন, ঠিক ওকে, আছে, আমরা খালি আমাদের এত পড়াশোনা দরকার নাই, এত জ্ঞান অর্জনের দরকার নেই, জানি তো আল্লাহ আছেন। আল্লাহ থাকলে পরকালও আছে। তাইলে আমাদের এত ওকে, জ্ঞান অর্জনের দরকার নেই, এত ছুটাছুটি দরকার নাই। কাজ কাজ করব, খাবো ওকে, আর ঘুমাবো, ব্যাস, মূল বেসিক। আর কোনো খারাপ কাজ করবো না। এখন খারাপ কাজ অনেক ধরনের আলাপের ছিল, অনেক টপিক ছিল, কিন্তু এই হিসাবে তো দেখা যাচ্ছে যে হ্যাঁ আল্লাহ, আমি নিজেও দেখছি সে বারবার খালি বলতেছে আমাকে বিশ্বাস করো আর ভালো কাজ করো, জান্নাত পাবা। ওকে। কিন্তু ভাই ভালো কাজ করলেই যে আপনি জান্নাত পাবেন এমন তো ভাই কোনো কথা না। না, আবার বিশ্বাস করতে হবে। ভালো কাজ তো আপনারা সবচেয়ে আপনাদের চেয়ে মানে শুনেন ভাই, আপনি যদি জেনাও করেন, চুরিও করেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখে, তবু আপনি জান্নাতে যেতে পারেন। হ্যাঁ, সেটাই তো বলতেছি। আচ্ছা, এখন এটা আবার চলে যাচ্ছে মানে যে আব্রাহিমের আর একটা ধর্ম, খ্রিস্টান আর ইহুদি, এই দুইটাই তো ধর্ম আছে, তাদের উপর দিয়ে চলে যাচ্ছে। কারণ তারা আবার কি পাইছিল, কেউ কি যদি এটা বিশ্বাস জানি করতে না। চায়, এটা বিশ্বাস করতে পারে, তাতে কিছু যায় আসে না। তো it doesn't matter আপনি কি আব্দুল্লাহ বিশ্বাস করেন, কে কি আব্দুল্লাহতে বিশ্বাস করে, তাতে কিছু যায় আসে না। যায় আসে যে যে যা বিশ্বাস করতেছে তার সপক্ষে কি কোনো প্রমাণ আছে কিনা। এখন না, আপনি প্রমাণ যদি এটা অসম্ভব, মনে এটা করেন একেবারে অন্ধবিশ্বাস প্রমাণ করতে যদি হবে। ওইটা যদি অন্ধবিশ্বাসে কেউ হ্যাপি থাকে, মনে করে আমার আর ইয়ে দরকার নেই, আমার কোনো প্রমাণ দরকার নেই, আমার জাস্ট অন্ধবিশ্বাস হইলেই গুড এনাফ, সেখানে তো ভাই, ধরেন গাধা যদি পানি খেতে না চায়, গাধাকে তো আমি জোর করে ইসে নিয়ে যেতে পারবো না। সো ইটস আপ টু হিম। তাইলে ঠিক আছে, তাইলে আপনি যদি এটা ধরেন যে প্রমাণ পাচ্ছেন না ব্যাপার, তাহলে ধর্মের যে নিয়ম যে জামা কাপড় পরবো না, রাস্তার মধ্যে বাথরুম থাকবে, ওপেন সবাই বাথরুম করবে, কারণ মূলত তো মানুষের এইটা কি, যেহেতু পরকাল নাই, এত কষ্ট করার দরকার কি? ওই নায়িকারে পাচ্ছি না, ঠিক আছে, ওই নায়িকারা এখন থেকে ওপেন করবে, আগাম মানে কি বলে, আমি ওইভাবে ভাষা বলবো না, প্লিজ উদাহরণ দিবেন না ব্যক্তিগত থেকে, কারণ আমাদের তো ওই অভ্যেস নেই। ওই দেখা গেল যে সব মানুষজন ওই কি বলে কম ছোটখাটো কাপড় পরে ঘুরতেছে এই গরমের মধ্যে, বা বাথরুম করতেছে তাতে কার কি ওপেনলি। সমস্যা? ধরেন কেউ যদি ছোট কাপড় পরে ঘুরে, সো হোয়াট? কিন্তু এটা তো কেউ করতে পারতেছে না। তো এই আপনারা বলতেছেন ইউরোপের দেশে নাস্তি, যদিও চীন আমি প্রমাণ দিতে পারবো না, চীন বিশ্বাসী চেষ্টা ভাই, করছিল। আচ্ছা, আমি আপনার, আচ্ছা, অফকোর্স সক্রেটিস ভাই, আপনি একটু কথা বলুন তো, আমি তার কথা তেমন ধরতে পারতেছি না, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা ভাই, আপনি মানে সরাসরি বলি, পর্ণ যদি থাকে তাহলে ভাই, পর্ণ না। হ্যাঁ, ভাই কি বলেন? আমরা এটা সবসময় বলি যে আপনারা কিসে বিশ্বাস করেন,
বা কিসে বিশ্বাস করবেন, ইটস আপ টু ইউ। আপনাদের বিশ্বাস, আপনি কি বিশ্বাস করবেন কি না করবেন তাতে আমাদের কিছু যায় আসে না। এবং আমাদের এটাও লক্ষ্য থাকে না, আমাদের এটাও কোনো উদ্দেশ্য থাকে না যে আপনাকে আমরা নাস্তিক বানাবো বা নাস্তিক বানালে আমি পরকালে বিষটা হুর পামু। না ভাই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি কোনো একটা জিনিস মানেন, ঠিক আছে, কিন্তু এটার পেছনে যুক্তিটা কি, বা আপনি এই কোনো একটা জিনিস মানতে যান, তো সেটার ক্ষেত্রে উনি আপনার উনি নাই, চলে গেছে। Anyhow, কি বলতেছিল আল্লাহ জানে, বাট আমি বুঝতেছিলাম না উনি কি বলতেছিলেন। আহ, আহ, আচ্ছা সরি আসিফ ভাই, মানে একজনকে যুক্ত করছিলাম কিন্তু তার কথার আগামাথা কিছু বুঝতেছিলাম না যে সে অ্যাকচুয়ালি কি পয়েন্ট আমি করার চেষ্টা করতেছে। এনিহাও আমি তাহলে আরেকজনকে যুক্ত করি। খাদিজা আক্তার। জি খাদিজা, আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ আনমিউট করে বলুন। ওই যে সে দেখাচ্ছে, তার ছোট মোহাম্মদ দেখাচ্ছে। বেডিন বেডিন নাম নিয়ে আসছে। খাদিজা যে খাদিজা যিনি কে ছিল? নবীর বউ, প্রথম বউ। নবীর বউয়ের কি এরকম ছোট ছোট মোহাম্মদ। এটা দেখি তো খাদিজা মারপিট করতো মোহাম্মদকে, তারপরে মোহাম্মদ হেরা গুহায় গিয়ে বসে থাকতো মার খায়। বের করে দিই, দাঁড়ান আসিফ ভাই, বের করে দিছি ভাই। আরেকটা দেখছেন ছোট ভাই কি কি লিখতেছে প্রাইভেট চ্যাটে?